যারা ভুল করে, যারা অন্যায় করে, অন্যায় করার পরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে তারা কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। রাতের অন্ধকারে পাপ করেছেন, দিবালোকে পাপ করেছেন, রাতের অন্ধকারে পাপ করার পরে ফজরের আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার ঘুম ভেঙে গেল। আপনার ঘুমের থেকে উঠে যেন শরীর কেমন করছে যে আল্লাহু আকবার, আমি রাত্রে শোবার সময় আমার মামাতো বোনের সাথে যে পাপ করেছি, রাতের অন্ধকারে আমি আমার প্রভূত বোনের সঙ্গে যে পাপ করেছি, এই পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি। দেখতে পেয়েছে কে? আল্লাহ। ফজরের আগে মসজিদে গিয়ে দোয়া করছেন আর চোখ দিয়ে পানি পড়ছে আর ভয়ে তরতর করে কাঁপছেন। আল্লাহ তাআলা বলছে এ হচ্ছে মুমিন, যে অন্যায় করে তারপর আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে তরতর করে কাঁপে। এটা হচ্ছে মুমিন। যুবক বন্ধু যারা তোমরা আছো, আমাদের ভিতর অনেক বদ অভ্যাস আছে। সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করেছে, সারা রাত বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করেছে, গল্প করার পরেও সকালবেলাতে চায়ের দোকানে বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে গতকাল রাতে এই 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 হয়েছে। বলে কি বলে না? বলে। আল্লাহ তাআলা বলছে মুমিন নয়। 2, আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যাদের সামনে আয়াতুহু, আমার কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমানগুলো আস্তে আস্তে করে বেড়ে যায়। দ্বিতীয় গুণ, কোরআন পড়লে ঈমান বাড়ে। ঈমান বাড়ে কোরআন পড়লে? কোরআন তো পড়তেই জানে না, তাই ঈমান বাড়বে কেমন করে? সত্যি কোরআন মাজিদ পড়লে কোরআন ঈমান বাড়ে। আল্লাহু আকবার। আমার নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাকে বলছি যে কোরআন পড়লে কতটা যে ঈমান বাড়ে। যারা হাজী সাহেব গিয়েছেন হজ করতে, আপনারা জানেন যে 4-5 লাখ টাকা খরচা করে যান। যখন কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন মনে হচ্ছে একটা একটা আয়াতে 1 লাখ টাকা করে শোধ। একটা একটা আয়াতেই মনে হয় 1 লাখ টাকা শোধ। যারা জানে তারা বুঝবে, বাকি কেউ বুঝবে না। এই যে উত্তর দিনাজপুরের একটা লোক 2 মাস আগে আমার সঙ্গে গিয়েছিল ওমরা করতে। তা লোকটা একেবারে অশিক্ষিত, লেখাপড়া কিছুই জানে না। তা আমি যখন কাবাটা তওয়াফ করতাম, ও আমার পিছনে গেঞ্জি ধরে রাখতো বা পাঞ্জাবি ধরে রাখতো, আমার সাথে সাথে ঘুরতো। আজান হতো, নামাজে দাঁড়িয়ে যেতাম, আমার পাশেই দাঁড়াতো চাচা। আর কাবা শরীফের ইমাম তিনি যখন তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার, কোরআনের ভিতরে জাহান্নামের আয়াতগুলি যখন আসতো, তখন ইমাম আব্দুর রহমান আস-সুদাইস 30 সেকেন্ড ধরে আউ আউ করে মেয়েদের মতো করে কাঁদছে। আমারও চোখ দিয়ে পানি চলে আসতো, আমিও কাঁদতাম। আমার পাশে যে চাচা অশিক্ষিত, কোরআন পড়তে জানে না, ও দেখতাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। নামাজ শেষ হয়ে যাবার পর চাচাকে জিজ্ঞাসা করে বলতাম, চাচা আমি না হয় আলেম মানুষ, এই কারণে কোরআনের ব্যাপারটা বুঝতে পারি বলে আমার চোখে পানি চলে আসে। চাচা আপনি সত্যি করে বলুন, আমি না হয় আলেম মানুষ এই জন্য কাঁদি, আপনি কেন কাঁদেন বলুন। তখন চাচা বলছে, মমতাজুল সাহেব আপনি আমার ছেলের বয়সী, তবু বলে রাখছি শুনে নেন, 50 বছর যাবত নামাজ পড়ি, কোনদিন কোরআন মাজিদ তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আজকে এখানে কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি বলেছো আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারা তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলিকে যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলে তাদের ঈমান তখন বেড়ে যাবে। সে নিষ্ঠুর হলেও তার ঈমান তখন বেড়ে গিয়ে তার চোখ দিয়ে পানি চলে আসবে। ইমাম সাহেব তেলাওয়াত করবে সুললিত কণ্ঠে, আর মুসল্লি বিরক্ত বোধ করবে না, মনে মনে ভাববে যেন 1 ঘন্টা যাবত তেলাওয়াত হোক। আর আমাদের বর্তমান অবস্থা, ইমাম সাহেব ফজরের সময়তে 2টা আয়াত যদি বেশি করে পড়ে দেয়, তাহলে পিছন দিক দিয়ে মুসল্লিরা
মানে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, সিগন্যাল দেয়। আবার তো রমজান মাসে তো আরো ভিআইপি ব্যাপার। রমজান মাসে তারাবি পড়াচ্ছে, আল্লাহু আকবার। কারি সাহেব রেখেছে, খুব সুন্দর করে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ধীর স্থির ভাবে। 1 ঘন্টা 35 মিনিট লেগেছে তারাবি পড়তে। তা মুসল্লিরা নামাজ পড়ে এসেই প্রথম দিনই সেক্রেটারিকে বলছে, এইভাবে যদি তারাবি হয় আমরা আর নেই, ইমাম পাল্টে দে। এত ঘোড়ার দিন সারাদিন কাজ বাজ করে এত কষ্ট করা যায় নাকি? ভালো করে বুঝবেন। তা সেক্রেটারিরা 5 জনের চাপে বলছে তাহলে ইমাম পাল্টে দে। ইমাম পাল্টে দেওয়া হয়েছে। আর একটা ছেলে এসেছে, সেও কোরআনের হাফেজ। সে এসে প্রথমে জিজ্ঞেস করছে, আগের ইমাম সাহেবটা কেন চলে গেল? তখন কিছু মুসল্লি বলছে, আস্তে আস্তে কোরআন পড়তো তাই তারাবি পড়তে দেরি হতো। কারণ ও খুব শিয়ানা ছেলে, ও বুঝতে পেরেছে যে তার মানে এখানে যে যত তাড়াতাড়ি তারাবি পড়াতে পারবে ও তত বড় ইমাম। ও ভেবেছে, ও একদম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমি ইয়াসিন, আল্লাহু আকবার, টোটাল 35 মিনিট সেট করে দিয়েছে। মুসল্লিরা তখন বার হয়ে বলছে, এই হচ্ছে শালা বাপের বেটা ইমাম। মুসল্লিরা বলছে, এই হচ্ছে বাপের বেটা হাফেজ। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর ভাষা, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারা যারা কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। এখানে আয়াত বলতে আর একটা কথা, নিদর্শন। আয়াত মানে নিদর্শনাবলী, তাই না? এই নিদর্শনাবলী দেখবে আর কি করবে? ঈমান বেড়ে যাবে। পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে না? রয়েছে কি রয়েছে না? রয়েছে। আপনাদেরকে দুটো একটা নিদর্শনের কথা বলি। এক, চাষি ভাইরা যারা মাঠে যান চাষবাস করতে, ঠিক মাগরিবের আগে আপনারা মাঠে উপরের দিকে তাকিয়ে দেখবেন একদল পাখি, তারা ডানা মেলতে 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 আকাশে উড়ে যায়, যায় না? যায়। আবার ওদের ডানা মেলার স্টাইলটা হচ্ছে এই, 2 বা 3 বার করে ডানা মেলে তারপর স্থির করে দেয়, যে এইভাবে দুলতে দুলতে যায়, যায় না? আল্লাহ এই কথাটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। কোরআন মাজিদে আল্লাহ বলছে, মানুষ তোমরা আমাকে চিনতে পারছো না? আমাকে যদি সামান্য চিহ্নে দিতে পারো তাহলে পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো আকাশের উপরে আমি আল্লাহ। তারা যখন ডানা মেলতে মেলতে ডানা স্থির করে দেয়, এই স্থিররত অবস্থাতে মহাশূন্যতে কে তাকে স্থিরভাবে ভাসমান অবস্থায় রাখে? ইল্লার রহমান, শুধু আমি আল্লাহ আমার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা নদী রেখেছেন, যার একদিকের পানি মিষ্টি আর একদিকের পানি লবণ। দেখেছেন? একদিকের পানি সাদা আর একদিকের পানি নীল কালারের। মোবাইলে দেখেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারদা কুল লা ইয়াবগিয়ান। বলো পৃথিবীর মানুষ, এই সাদা পানি আর নীল পানি এর মাঝখানে যে অন্তরাল, এটা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রাচীরের ব্যবস্থা নেই, কোন গার্ড দেওয়া নেই, এটা একেবারেই কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর যে কত নিদর্শনাবলী আছে। আপনাদের এখানে মায়েরা যখন মুরগির ডিম থেকে বাচ্চা বার করে, তখন ডিমগুলো কোথায় দেয়? মুরগির বাজুর তলাতে দেয়। অনেক সময় মেয়েরা চালাকি করে হাঁসের ডিমও দেয়, দেয় না? দেয়। হাঁসের আর মুরগির ডিম একসঙ্গে দিয়েছে বাজুর তলাতে একজন মেয়ে। তা মুরগির ডিম 18 দিন হলে বাচ্চা হয়, আর হাঁসের 21 দিন থেকে 28 দিন সময় লাগে। যদি বলছেন আপনি বক্তা, তো এইসব ব্যাপারগুলো জানলেন কি করে? মেয়ে ছেলেদের খবর, আরে বক্তা তো এইটাই তো বক্তা, সব খবর রাখতে হবে। 21 দিন থেকে 28 দিন লাগে হাঁসের ডিম। আমি ধরে নেন মুরগির আর হাঁসের একদিনেই বাচ্চা হয়েছে, একদিনেই। হাঁসের বাচ্চা আস্তে আস্তে কোথায় যাবে? পুকুরে যাবে। পুকুরে না,
পুকুরে। আর দেখেছেন জীবনে যে মুরগির বাচ্চাটা ওর পিছনে পিছনে পুকুরে যাচ্ছে? না, দেখেছেন না? আচ্ছা, ওকে কে বলে দিল? কে বললো কে যে তুই পুকুরে যা আর তুই ডাঙাতে গিয়ে চড়? কে বলে দিল এটা? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। গরুর বাছুর হয়েছে, বাছুর হয়েছে না? কোন শীতে সবাই উপরে দুতলায় ঘুমাচ্ছেন, আর আপনার গরুটা গোয়াল ঘরে আছে। আল্লাহর নিদর্শন দেখুন, গোয়াল ঘরে আছে, গোয়াল ঘরে ও পেটে বাচ্চা গাভীর, একবার শুচ্ছে একবার উঠছে। অক্লান্ত পরিশ্রমের পরে ও বাচ্চা জন্ম দিয়েছে। গাভীর বাচ্চা অনেক সময় একা একা হয় না? হয়। গাভী তখন নিজের ভাষাতে তার বাচ্চাকে বলছে, দেখ তোর তো নানি দাদি কেউ নাই যে তোর গায়ের লালাগুলো পরিষ্কার করবে। ওই জন্য গাভী নিজের জিভ দিয়ে লালাগুলো চ্যাট চ্যাট করে পরিষ্কার করে দেয়, দেয় না? দেয়। এইবারে বাচ্চাটা আস্তে আস্তে করে গাভীকে বলছে, মা একটু দুধ হলে ভালো হতো না, একটু দুধ খাবো। তা গাভী তখন বলছে, উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে কাঁপছে, কাঁপতে 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 ধাস করে পড়ে গেল। বাচ্চা হয় না এরকম? আবার মাকে বলছে, মা পড়ে গেলাম, এবার কি করবো? বলছে, আবার উঠে দাঁড়া তুই। আবার উঠে দাঁড়ালো, থাক 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 করে কাঁপছে। মা দুধ কোন দিকে পাবো? বিয়াদব, পিছনের দিকে যা, পিছনের দিকে যা। বাঁট ঝুলছে, ধরে টান। বাঁট ধরে চুক 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 করে টানছে। বলছে, মা দুধ ভালো আসছে না তো। তখন মা বলে দিচ্ছে বাচ্চাকে, এক কাজ কর, প্রথম মা হয়েছি তো দুধের রাস্তাটা ক্লিয়ার নেই, ওই জন্য একবার এরকম করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। মারে গরু ছাগলের বাচ্চা, আপনি দাঁত বার করে হি হি করে হেসে দিলেন, এটা হাসার কথা নয় তো। আমি এটা বলতে চাইছি, ওকে যে বাঁট ধরে গুঁতো মারতে হবে, এটা কে শেখালো? কে? আল্লাহ। আপনি এইগুলো দেখেও বুঝতে পারেন না যে আল্লাহ বলে একজন কেউ আছে? এটা দেখে বুঝতে পারেন না আপনি? আল্লাহু আকবার। কত যে নিদর্শন, কত যে নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্দরবনে বেড়াতে গেলাম, বেড়াতে গিয়ে লক্ষ লক্ষ রকমের গাছ, একটাও আমের গাছ নেই, একটাও লিচুর গাছ নেই, একটাও বেদানার গাছ নাই, একটাও খেজুরের গাছ নাই। তা মনে মনে ভাবলাম, কি ব্যাপার, এত বড় সুন্দরবন, লক্ষ কোটি বিঘা জমি সুন্দরবন, যা আয়তনে আনা খুব অসম্ভব, তাই এখানে একটাও ফলের গাছ নেই কেন? তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ, সত্যি এগুলো হচ্ছে তোমার নিদর্শন। তুমি যদি এখানে কাঁঠালের গাছ দাও, তা হনুমান কি করে বুঝবে যে কাঁঠাল কি করে ভেঙে খেতে হয়? এটা তো বুঝবে না। আম গাছ যদি তুমি সুন্দরবনে দাও, কোন আমের আচার করলে খেতে ভালো লাগে, এটা কি বানরে বুঝবে? বুঝবে? বুঝবে না। আনারস কিভাবে কেটে লবণ দিয়ে খেতে হয়, এটা বাঘে বুঝবে? বুঝবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম গাছ সব মালদাতে দিয়েছে। এখানকার মানুষ, কালিয়াচকের মানুষ, ওই গাজলের মানুষ আম খাবে আর কি বলবে? আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে, মোমেন তারা আয়াতুকুম যাদাতুকুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন তারা যারা, যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হয় আর আমার নিদর্শনাবলী দেখে তাদের ঈমান বেড়ে যায়। আর মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? কার উপরে? খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয়, একজন মুমিন কি বলবে? আল্লাহ তোমার পক্ষ থেকে এটা হয়েছে, অসম্ভবের কিছু না। ছেলেরা তবু একটু আল্লাহর উপরে ভরসা করে, মেয়েরা একদমই করে না। প্রমাণ দেখবেন, আপনার স্ত্রী ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে, ধান শুকিয়ে প্রায় কমপ্লিট, এই সময়তে দেখবেন ঝরঝর ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনার স্ত্রী দেখবেন 4-5 রকম ভাষাতে গাল দিবে, ফার্সিতে, উর্দুতে, তেলেগুতে, মালিয়ালম, সব ভাষায়, যে আল্লাহ তোরা চোখ নাই? হ্যাঁ, আমার ধান শুকানোর দিনে বৃষ্টি দিয়ে দিলি, ওই জন্য তো মাদ্রাসায় টাকা দিই না। তুমি আমার 12টা বাজিয়ে দিয়েছো, আমি মাদ্রাসায় দিব? দেখবেন আপনার বউ এটা বলবে,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিনের ভাষা কি? মুমিন বিপদগ্রস্ত হোক, মুমিন সফলতায় থাক, মুমিন ক্ষুধার্ত অবস্থায় থাক, মুমিন পেট ভর্তি থাক, মুমিন অসুখে থাক, মুমিন মানে সুস্থতায় থাক, যাবতীয় ব্যাপারে মুমিন ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 4, আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের 4 নম্বরের গুণ সালাত আদায় করে, নামাজ পড়ে। আপনারা সব পড়েন তো 5 ওয়াক্ত? সবাই কারা কারা 5 ওয়াক্ত পড়েন দেখি, তাহলে চোর ধরা পড়বে। ও মানে অনেক চোর আছে। এই নামাজকে আল্লাহ রাসূল চোর বলেছেন, আপনি বলছেন চোর নাই। পৃথিবীর সব থেকে বড় চোর কাকে বলা হয়েছে হাদিসের ভাষাতে? নামাজ চোর। সব থেকে বেশি সালাত, নামাজ যারা চুরি করে। চোর বলতে কেমন? চোরের দুটো ব্যাখ্যা। এক, যারা পড়ে না এরা এক রকমের চোর, আর এক রকমের চোর এই যে আমার দিকে দেখুন, রুকু করছে এইরকম করে, হাতটা এইভাবে তুলতে হবে এতটা, ও কোন রকম এরকম করে দিচ্ছে, এ হচ্ছে চোর। যারা রুকু সেজদা ঠিকঠাক করে না, যারা পদ্ধতি ঠিকঠাক মেনটেন করে না, এরা কি? চোর, নামাজ চোর। পৃথিবীর সব থেকে বড় চোর এরা। কি বললাম বুঝলেন? আমাদের বর্তমান বাজারে 3-4 কোয়ালিটির নামাজি আছে, বলবো? বলে দিই। এক, কিছু নামাজি আছে যারা জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এর সাথে ঠান্ডায় যেতে পারে না, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে না? আর একটা নামাজি আছে শুধু জুম্মায় জুম্মায় যায়, আবার শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এমন ড্রেস করে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বড় ভাইরা ভাই, তাই না? এমন পাঞ্জাবি পরে যাচ্ছে। আল্লাহু আকবার। নাম্বার 4, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে চাচা কিছু বুঝে না, না বুঝেই চালায়। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে। 30 বছর? বলছে হ্যাঁ 30 বছর। আচ্ছা 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 আচ্ছা, দুয়ায় কুনুত একটু বলো তো বাপ। বুঝছো ওটা জানি না। অত বড় দোয়া কি আর মুখস্থ করা যায় মনি সাহেব? চোখে কম দেখি, কানে কম শুনি, আর ব্রেন ট্রেন এখন আগের মতো আর নাই, বলে না? যে লোকটা বলছে অত বড় দোয়া জানি না, চোখে কম দেখি, কানে কম শুনি, ওকে 2 টাকা কম দিয়ে দেখবেন, ঠিক বুঝতে পেরে যাবে। বুঝতে পারবে না? বুঝতে পেরে যাবে। পরের জমির আলি কেটে কি করে জমি বাড়াতে হয় চাচারও জ্ঞান আছে। চাচা শুধু দোয়া জানে না। তাহলে এইমাত্র চাচা স্বীকার করেছে আমি দোয়া জানি না। চাচা রুকু থেকে উঠে কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। বুঝে বাপ ওটাও জানি না। বাহ, ভালো করেছে তাহলে। আচ্ছা সেজদায় গিয়ে একবার, আবার উঠে 2 সেজদার মাঝখানে, ওটা তো জীবের আড়ই ভাঙে না। তাহলে ও স্বীকার করছে সব জায়গায় দোয়া জানি না। তারপরেও দেখবেন ওই লোকটাই আবার বেতের নামাজে হাত তুলে, কিন্তু দোয়া যখন জানো না তাহলে মুখ লাটছো কেন? এরকম লোক আছে না? সেজদাতে গিয়ে দেখবেন, রুকুতে গিয়ে মুখ লাটছো। আমি যে তুমি যখন দোয়া জানো না তাহলে তুমি মুখ লাটছো কেন? তার মানে ও লোকটা এমন যে পৃথিবীর মানুষকে আর ধোকা দিয়ে দিয়ে হলো না, এবার আল্লাহকে পর্যন্ত ধোকা দিচ্ছে মসজিদে। এরকম আছে না নেই? আছে। আরে এ জাতি পরিবর্তন হবে কি করে? যে জাতি জলসার দিনে 44 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, অথচ 10টা বইয়ের দোকানের বই বিক্রি হয় না, দুয়ার বই। কি বলছি বুঝতে পারছেন না? বইয়ের দোকান লাগিয়েছে একটা লোক, ঠান্ডায় টক 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 করে কাঁপছে, তার বউনি হয়নি, বিক্রি হয়নি একটাও দুয়ার বই, একটাও বাংলা কোরআন, অথচ 40 কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে গেছে। আর কত চালাকি করবেন? ঠোঁট লেড়ে আর কতদিন চালাবেন? অন্তত ক্যাচ কাট করুন, একটা দুয়ার বই কিনে বাড়িতে গিয়ে নামাজের দোয়াগুলো একটু মুখস্থ করার চেষ্টা করুন। আবার কিছু এঁচড়ে পাকা লোক আছে, তাদের যদি বলে দেওয়া হয় যে চাচা সেজদায় যখন যাবে পা ফাঁক করে রাখবে না, পা এরকম করবে, তখন বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি ভ্যাট ভ্যাট করে বকিস না, বলে না? তুই বেশ, তুই কবে কবে মরবি হলি, তুই আমায় ভুল ধরতে আসছিস, অথচ ওর ভুলই। এরকম লোক আছে না? আছে। সালাত
ইবাদতের জগতে সবথেকে ইম্পর্টেন্ট মূল্যবান ইবাদত, তার নাম কি? সালাত। সালাত ছাড়া জান্নাত যাওয়া যাবে কি না? আপনাদের এলাকায় মসজিদে মাইকে কোন মানুষ মারা গেলে অ্যানাউন্স করে 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 কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনোযোগ দিয়ে শুনবেন, কোয়েল দক্ষিণ পাড়ার ফটিক ভাই মারা গেছে, 3টার সময়তে জানাজা হবে। ওই আব্দুল আখেরদের মানে আমবাগানে সবাই চলে আসবেন, বলে না? অনেক জায়গাতে বলে। যার ব্যাপারে বলা হচ্ছে ও জীবনে নামাজ পড়েনি। এখানে ভালো করে বুঝে নেন, ওর নামাজ ফরজ হয়েছে কত বছরে? 10 বছরে, তাই তো? ও মারা গেছে কত বছরে? 60 বছরে। তাহলে ও নামাজ পড়লো না কত বছর? 50 বছর। আচ্ছা বলুন, 50 বছরে আপনাদের মসজিদের এক ওয়াক্ত আজান মিস হয়েছে? আপনাদের কোন মসজিদে হয়েছে? হয়নি। তাহলে 50 বছর আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ওকে ডেকেছে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে তুমি চলে এসো। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি যদি তাদেরকে শুধু নামাজের জন্য বলেন তাহলে আসতে চাইবে না। বিশ্ব নবী তারপরে মুয়াজ্জিনকে আবার বললেন, হাইয়া আলাল ফালাহ বলো। তার মানে তোমরা নামাজের জন্য এসো, আর নামাজ পড়ো তোমার নিজের কল্যাণের জন্য। তুমি তোমার কল্যাণের কারণে মসজিদে এসো। 50 বছর যাবত ওই লোকটাকে মসজিদের মাইকে ডাকা হলো, তুমি মসজিদে এসো, তুমি নামাজ পড়ো, তুমি কল্যাণের এসো। একবারও লোকটার টাইম হলো না। 50 বছর যাবত মুয়াজ্জিনের আজানকে অপমান করেছে। এরকম লোক আছে না নেই? আছে। মুয়াজ্জিন আজানকে 50 বছর অপমান করেছে। আর এর মতো একটা বেনামাজি লোক মারা গেছে, আর মসজিদের মাইকে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফটিক ভাই মারা গেছে, দুপুর 2টোতে মাটি হবে। কে তোমাকে কথা বলতে বললো? কে বলতে বললো?